বলো আমি আমি ভাত ভাত খাই। খাই। হ্যাঁ বলো আমি আমি আম আম খাই। খাই। হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? অনেক দিন পর আবার ব্লগ করলাম। এত কাজের চাপ না, সারাদিন এত ব্যস্ত থাকি, আর তারপর মেয়েকে নিয়ে তো মানে ভীষণ হিমশিম খেয়ে যাচ্ছি, যার জন্য আমার যে একটা ব্লগিং চ্যানেল আছে সেটা মাথা থেকে বেরিয়ে গেছে। তো এখন বাজে ওই 10টা মতো, তো এখন থেকে ব্লগটা শুরু করছি, আর তোমরা পুরোটা দেখবে, কিন্তু স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে কি খাচ্ছ তুমি ঘুম থেকে উঠেই? মামা খাস হ্যাঁ না, দে দে, এগুলো তো খাওয়ার জিনিস, খাবে? ঘুম থেকে উঠে দেখো পান্তা ভাত খাওয়া শুরু করে দিয়েছে। পান্তা ভাত তো তোরই খাচ্ছে, আমি খাচ্ছি। ওই মায়ের বড়াগুলো ভেজে দিয়েছে, ওইগুলো খাচ্ছি। ও সকালে উঠে এত বড় খাই না, চলো মা যাও, মা যাও, তোমার জন্য খাবার বানিয়েছি, চলো। গুড মর্নিং। বয় বলে আজকে সকালটা আমার পান্তা ভাত আর বড়া দিয়ে শুরু হলো। তো চিনি তো ওইদিকে ওর পাপার সাথে খাচ্ছে, তোমরা দেখলে। তাও যতটুকু খাই আমি আর আটকাই না, এমনিতে তো কিছু খেতে চাই না, তো যা খাই তাতেই হবে আর কি। তাই এদিকে রান্না বান্নার ব্যবস্থা করতে হবে, তাই শাশুড়ি মা এদিকে যোগাযোগ করছে কি হবে না হবে রান্না বান্না। আর এদিকে আজকে চিকেন হবে, সেই জন্য আমি ভাবলাম চিকেনটা ধুয়ে দিই, তারপর চিনিকে গিয়ে খাওয়াতে বসবো। এদিকটা একটুখানি ইয়ে করে তারপর যাবো, নাহলে ওকে খাওয়াতে বসলে এখন প্রায় 1.5-2 ঘন্টার ব্যাপার রয়েছে। তার আগে আমি কোনো কাজেই হাত দিতে পারবো না, আর আমি ওখান থেকে যদি উঠি তাহলে ব্যাস খাবেও না, আর ভাতগুলোকে সারা ঘর ছড়াবে। বলো তো ওকে খাওয়াতে আর এঁঠো করাতেই আমার ম্যাক্সিমাম সময়টা চলে যায়, এই জন্য বাদবাকি কাজগুলো কিছুই সেভাবে পারি না। এই একজন সব সময় কাজ বাড়িয়ে দেয়। ক্লিপগুলো ওখানে আছে, ঠিক আছে, এই প্যাকেটটার মধ্যে, এই যে এই প্যাকেটটার মধ্যে সমস্ত ক্লিপ থাকে, প্যাকেটের মধ্যে কিন্তু একটাও ক্লিপ নেই, দেখে দেখো, সব এখানে এখানে, আর এই যে এখানে গিয়ে গিয়ে সব জমা হচ্ছে। সারাদিন এই চলে, উঠতে বসতে শুধু আমার পায়ে ফোটে ক্লিপগুলো। এই যে এই যে এই যে বকে দেবো, একটু বকে দেবো? হ্যাঁ, এত দূর তুমি করছো কেন? চুল তুমি বকে দিলে? তোমাকে বকে দিতে বলেছি না আমি তোমাকে বকে দেবো? কোনটা? ঝুটিটা খুলেছো কেন? হ্যাঁ, রেখে দাও, যেখানে ছিল রেখে দাও। হ্যাঁ, 11:30 বাজে, আর আমার এখনো ঘরের কোনো বিছানা ওঠেনি, ঠিক আছে? ওকে খাওয়াতে 1.5 ঘন্টা লেগেছে। রান্না বান্না সব মাই করছে, আসলে মা যখন শরীরটা একটু খারাপ থাকে তখনই আমি এখন করি রান্না বান্না, তাছাড়া রান্না করার খুব একটা মানে সুযোগ বা সময় কোনোটাই পাই না, কারণ মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে রান্নার দিকে যাওয়ার, রান্নাঘরে ঢোকার কোনো সময় পাই না। আর তাছাড়াও মা বলে যে তুমি মেয়েকে নিয়ে থাকো, কারণ ও যত বড় হচ্ছে না তত আমি এমনভাবে ওর সাথে ইনভলভ হয়ে পড়ছি, আমি আর অন্য কোনো কাজ করতে পারছি না, সেই জন্য আর হয় না। আর একটু চোখের আড়াল হলেই মানে একজন বিভৎস কিছু কাণ্ড ঘটিয়ে দিচ্ছে, তো খুব ভয় লাগে, সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। আর তারপর সকালে সত্যি কথা বলতে একটু দেরি করেই উঠি, কারণ কি আমার ঘুমাতে অনেকটাই রাত হয়ে যায়, চিনিকে ঘুম পাড়িয়ে তারপরে ভিডিও এডিট করে তারপর ঘুমানো, এটাই হয়েছে ব্যাপার। তো সকালে উঠতে উঠতে প্রায় 8টা 8:30 হয়ে যায়, তারপরে কাচাকুচি থাকে, তো কেচে টেচে স্নান করে একবারে ঘরে চলে আসি, তারপর চা খেতে খেতে চিনি উঠে যায়, ব্যাস তারপর আমার সব বন্ধ, এবার ওকে নিয়ে বসে থাকতে হবে, এই হলো ব্যাপার। আর তারপর ওকে খাওয়াতে তো 1.5 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, মানে সকালে 2 ঘন্টা, দুপুরে, রাতে, এইভাবে মানে খাওয়ার পিছনে অনেকটা সময় চলে যায়। তারপর অন্যান্য কাজ বাজ তো থাকেই, তো তার মধ্যেই ওকে নিয়ে যতটা পারি ঘরের কাজগুলো করি আর কি। আর রান্নাঘরে মাঝে মধ্যে আসি, বাড়িতে গেস্ট আসলে আমি রান্না করি, আর তাছাড়া টুকটাক রান্নাগুলো করি, মাঝে মধ্যে একটা দুটো রান্না করি, মানে সময় সুযোগ বুঝে। আর ও যত বড় হচ্ছে না কারোর কাছে থাকতে চাইছে না, এমনকি এখন তো মাঝে মধ্যে রথিনের কাছেও থাকে না, তো কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। সারাক্ষণ ওকে সামলাতে সামলাতে গিয়ে না এক্সট্রা কাজগুলো করতে ভীষণ চাপের হয়ে যাচ্ছে। সেই বিয়েবাড়ি থেকে এসেছি, এখনও ট্রলি গোছায়নি, মানে যা তা অবস্থা। মাঝে মধ্যে নিজের প্রতি নিজের রাগ হয়, মানে পাগল পাগল লাগে, কিন্তু কিছু করার নেই, এখন 2-3 বছর এভাবেই চলবে। আর তারপর তোমরা বলো যে তোমাদের বেবিরা সব কেমন আছে, অনেক দিন কারোর খোঁজ খবর রাখিনি, তা সবাই কী কী নতুন নতুন অ্যাক্টিভিটি শিখলো জানিও। আজকে চিনির অনেক কিছু দেখাবো। খেয়ে নাও, জল খেয়ে নাও। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জনি জনি? ইটিং সুগার, টেলিং লাইস, ওপেন ইয়োর মাউথ, আ আ আ। খাও খাও, জল খাও, জল খাও, আর একটু খাও।
চিনির চুলগুলো দেখো কত বড় হয়ে গেছে। আজকে একটু হেয়ার কাট করাবো ভেবেছিলাম, কিন্তু আজকে আর হবে না, স্নানের টাইম হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। কিছুদিন আগেই চিনির হেয়ার কাট করালাম, বাবা দেখো চুলগুলো কত বড় বড় হয়ে গেছে, মানে আরও এতটাই দুষ্টু। ওর চুলটা বেঁধে দেওয়ার পরেও কিন্তু চুলগুলো এইভাবে রাখবে না, বারবার সেই মানে ফেলে দেবে, গাডারগুলো খুলে খুলে যেখানে সেখানে ফেলবে, এমন অবস্থা। তো এখন স্নান করার টাইম হয়ে গেছে, তাও এখনও আধ ঘন্টা মতো বাকি আছে স্নান করানোর। তাও আমি আধ ঘন্টায় আমার যেন অস্বস্তি লাগছে। সকাল থেকে এই নিয়ে 4-5 বার চুল বেঁধেছি, আর যতবার বাজছে ততবার খুলছে। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে মোটামুটি ঘরের কাজবাজ সব করে নিয়েছি, আর তারপরে বা চিনিকে স্নান করানো, খাওয়ানো হলো। আরে আরে দুধ আয় দুধই চা, এই হাত দিবি। আর এইখানে আমার এই বেড সাইড টেবিলটা, মানে যত ধুলো বাইরের যত কিছু যেন এখানে এসেই জমা হয়। প্রত্যেক দিন কলিন দিয়ে মুছি দাও, প্রত্যেক দিন যেন ওই জায়গাটা ধুলো হবেই। মানে যেমন অনেক সময় ছিল প্রত্যেক দিন মোছামুছি, ঝাড়পোছ, ঘর বাড়ি মানে টিপটপ করে রাখতাম, তো এখন আর সেই সময়টা তো পাই না। মানে এখন তো সময় খুঁজে খুঁজে কাজ করতে হয়, সেই জন্য না কাজে বিরক্তি লেগে যায়। ওটা তো হওয়ারই, ওটা তো ন্যাচারাল হবেই, কিন্তু আমার বিরক্তি লেগে যায়, কারণ আমি রোজ করতে চাইছি না, এদিকে আমাকে রোজ করতেই হচ্ছে। এই ব্যাপার, কি আর বলবো বলো। 12টা 40 বাজে, সকাল থেকে এখনো অবধি একটাও ভিডিও আপলোড করিনি, মানে এডিট করতে বসার টাইমই পাইনি। এই যে ফোন নিয়ে নিয়েছি, এবার এডিটিংয়ে বসবো। আর ওই যে ওকে একটুখানি টিভি চালিয়ে দেবো। টিভি দেখো, আমি এডিটটা কমপ্লিট করে নিই, ঠিক আছে? তারপর স্নান করাবো। হ্যাঁ রাখো, আবার নাও, কত কাজ করে। হ্যাঁ রেখে দাও, হ্যাঁ নাও নাও, বার করো, হ্যাঁ রাখো, গুড। সব ভেঙেছো কেন বিস্কুটগুলো ফেলে ফেলে? হ্যাঁ নাও নাও, আবার রাখো, ওর মধ্যে রাখো, কৌটোর মধ্যে রাখো। হ্যাঁ যাও, ওগুলো গুছিয়ে দাও, যাও যাও, সব গুছিয়ে দাও। হ্যাঁ ওই যে চিনির কৌটো, যাও রান্নাঘরে রেখে আসো। হ্যাঁ কত কাজ করছে। হ্যাঁ ঘরে নিয়ে আসো ওগুলো, আসো। হ্যাঁ দাও, রেখে দিই, এর মধ্যে তোমার তোমার জিনিস আছে। কি? ও এটা হাল্লা, কি এটা? আয়া আয়া হ্যাঁ কুলি কুলি কি এটা? কুলি কুলি খুলে খুলে খুলি, দেখেছো? ঠিক বুঝতে পেরেছে এটার মধ্যে হাজমোলা আছে। এটা নিয়ে এসে বলছে হাল্লা হাল্লা, আর বলছে খুলি খুলি, মানে খুলে দিতে বলছে। কি করব? কুলি বাইটু খুলে দেবো, খুলে দেবো। আয়া উনি কত জেদি হয়েছে দেখো, এতক্ষণ ধরে ও জেদ ভাঙাচ্ছিলাম। হ্যাঁ ফেলবে না ফেলবে না ফেলবে না। আজকের ওয়েদারটা না দারুণ, কি সুন্দর হাওয়া দিচ্ছিল এতক্ষণ ধরে, আর এখন মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে, দেখি বৃষ্টি আসে কিনা। ফাইনালি বৃষ্টি পড়ছে। মামা মামা এখন জানলায় দাঁড়িয়ে বৃষ্টি দেখবে, কি সুন্দর হাওয়া। মামা তো এই ফাঁকে আমি এতগুলো জামা কাপড় গুছিয়ে নিয়েছি, আজকের কাঁচা জামা কাপড় এগুলো। প্রত্যেক দিন কাচাকুচির শেষ নেই, এখনও আমি বিয়েবাড়ির ট্রলি খুলিনি, ট্রলির মধ্যে গাদা ঠাসা ঠাসা জামা কাপড়। আসলে প্রতিদিন এত এত জামা কাপড় বেরোয় না, সেগুলো কাচবো নাকি আমি এক্সট্রা বিয়েবাড়ির জামা কাপড়গুলো কাচবো, আমি জাস্ট তালগোল পাকিয়ে যাচ্ছে, ভাবতে পারছি না কি করব না করব। তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীরটাও ভালো নেই, তার মধ্যেই সব করতে হচ্ছে প্রতিদিন। এখানে গামছা গায়ে কে গেলে? বলো আমি সাজুগুজু করেছি, বলো আমি আমি ভাত তাই খাই। আই হ্যাঁ বলো আমি নামি আম আম খাই, খাই। কাই হ্যাঁ বলো আমি আম খেতে অনেক ভালোবাসি। ও মা বলো কই? কিরম ডুট্টু দেখো, কিরম ডুট্টুমি কলে। কি কি করব? আদি হ্যাঁ আদি কি করব? কি
আজকে তো চিনির অনেক অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখন চিনির একটু খাওয়া দাওয়াটাও শেয়ার করি। চিনির জন্য আজকে ডিনার বানাবো, তো ভাবছি রাতে যে একটু খিচুড়ি বানিয়ে দিই। অনেক রকম সবজি নিয়েছি, এখানে কুমড়ো, পেঁপে, আলু, বিনস, গাজর, অনেক কিছু আছে, আরও কিছু কিছু রয়েছে, সবগুলো এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে চাল ডাল সব কিছু নিয়ে একটু নুন আর হলুদ, বিট আর গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি একটুখানি সর্ষের তেল দিয়ে ওর খিচুড়িটা বসিয়ে দেবো। এটা খুব টেস্টি হয়, আর চিনি খেতেও ভালোবাসে। অনেক এত সমস্যা করে, তা যাই ভালো খায় আমি সেটাই এখন একটু আধটু করে দিই। যাই হোক, আর আমাদের এই সেলফগুলোতে দেখো সব জিনিসপত্র নামানো হয়েছে, আর রতিন প্রাইমার লাগিয়েছে, ও নিজের হাতেই লাগাচ্ছে 2 দিন ধরে, এখনও শুকায়নি ভালো করে। জিনিসপত্র সব নামানো রয়েছে, রান্নাঘরের অবস্থা খুব খারাপ। তো একটু শুকাক, আশা করছি কালকে সব কিছু রাখতে পারবো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।